আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের সাফল্য কথার নতুন আরেকটি পর্বে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে চলে আসছি আমাদের রংপুর হারাগাছ পৌরসভা এলাকায়। হারাগাছ এলাকায় আসলে তামাক থেকে বিড়ি তৈরি হয়। সেই বিড়ি তৈরি থেকেই বাংলাদেশে পরিচিত একটা জায়গা হচ্ছে হারাগাছ। এই হারাগাছে এখন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছে, পাশাপাশি ডেইরি সেক্টর এবং ফ্যাটেনিং সেক্টরটাও আসলে অনেকটা এগিয়ে গেছে। এখানে অনেক উদ্যোক্তারা এখন গবাদি পশু পালন করে নিজেদের কর্মসংস্থান তৈরি করছেন এবং ভালো ভালো জাতের গরুগুলো এখন হারাগাছে পাওয়া যায়। আপনারা জানেন যে বাংলাদেশে এই যে ভুট্টা যে ফসলটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমানে একটা আলোচিত ফসল এবং একটা লাভজনক ফসল হয়েছে আমাদের কৃষক ভাইদের কাছে। ভুট্টা থেকে আসলে সব ধরনের খাদ্যদ্রব্য তৈরি হচ্ছে, যেমন মানুষের ক্ষেত্রে যদি বলি ভুট্টার আটা পাচ্ছি, তারপর হচ্ছে বিভিন্ন বাটার আইটেমে ভুট্টার আটা ব্যবহার হয়। পাশাপাশি গবাদি পশু সেক্টরেও বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে এই ভুট্টা ডাস্ট করে গবাদি পশুকে খাওয়ানো হচ্ছে। পাশাপাশি এই ভুট্টা আবার ছোট অবস্থায় ঘাস হিসেবে গরুকে খাওয়ানো হয় এবং এর মধ্যবর্তী একটা সময় এসে এই ভুট্টাকে আবার খামারি ভাইরা সাইলেজ করে গরুকে খাওয়াচ্ছেন। তো সেই সাইলেজের গল্প আপনাদের জানাতে আজকে চলে আসছি। এখানকার কয়েকজন উদ্যোক্তা একত্রিত হয়ে তারা লালমনিহাটের যে হরিণ চড়ার মাঠ রয়েছে সেখানে বিশাল বড় জায়গা নিয়ে তারা ভুট্টা চাষ করেছেন এবং তারা আমাকে বলছেন যে এই ভুট্টা থেকে তারা সাইলেজ তৈরি করবেন। এই যে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন, এগুলো আসলে সাইলেজের জন্য বর্তমান রেডি হয়ে গেছে। এটাকে মেশিনের মাধ্যমে চপিং করা হবে, চপিং করে প্যাকেজিং করা হবে, প্যাকেজিং করে খামারি ভাইদের হাতে তুলে দেওয়া হবে এবং পাশাপাশি হারাগাছ এলাকার যে খামারিরা রয়েছে তারাও তাদের গবাদি পশুকে এই খাদ্যটি খাওয়াচ্ছেন। আপনারা জানবেন যে সাইলেজ একটি উৎকৃষ্ট মানের খাদ্য, এখানে প্রোটিন পার্সেন্টেজটা অনেক বেশি থাকে। যেহেতু দিন দিন খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, এই সময়টাতে আসলে বিকল্প খাদ্য ছাড়া খামার চালানো খুবই কঠিন হয়ে গেছে খামারি ভাইদের কাছে, যার কারণে এই সাইলেজ খুবই ভালো চলতেছে এবং ছাড়া পাচ্ছেন খামারিরা ব্যবহার করে। তো আমরা আজকে এই অর্গানিক সাইলেজের যারা কর্ণধার বা স্বত্বাধিকারী, আমরা তাদের সঙ্গে কথা বলে তাদের এই সাইলেজ তৈরির প্রক্রিয়াটি আপনাদের জানার চেষ্টা করব। কীভাবে সাইলেজ তৈরি হচ্ছে, কতদিন বয়সের ভুট্টার গাছ সাইলেজের জন্য উপযোগী হয় এবং এটি বীজ বপন থেকে শুরু করে পরবর্তীতে কি কি পরিচর্যা করে এটাকে চাষাবাদ করতে হবে এবং চাষাবাদের পরে কিভাবে এটা সাইলেজে হচ্ছে, কিভাবে কাস্টমাররা পাচ্ছে, এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আশা করছি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে অর্গানিক সাইলেজের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি ভালো ভাই। আজকে আপনাদের এই অর্গানিক সাইলেজের বিভিন্ন বিষয় দর্শকদের জানাতে আসছি। কি করতেছিলেন? একটু আগে চপিং হয়েছে, আমি এখন দেখতেছি যে আসলে তারা চপিংটা ঠিক মতো করছে কিনা, মানটা দেখতেছি। এটা চপিং করা হচ্ছে এই মেশিনে? হ্যাঁ জি, এই মেশিনে চপিং। সাইজটা তো খুবই ছোট ছোট করা হয়েছে এবং খুবই যত এটা কচি কচি হবে তত এটার গুণগত মানটা ভালো থাকে, গরু খেতে সুবিধা হয়, এইজন্য এভাবে করা। কোন ভুট্টাগুলো নিয়ে আসতেছেন মাঠ থেকে? অবশ্যই মিল্কিং স্টেজটাকে মেনটেন করতেছি। এখানে যদি আমি এখন একটা আপনাকে ভুট্টা দেখাই, শতভাগ চেষ্টা করি যে এটাকে দুধ আসতেছে, এটা কিন্তু মিল্কিং স্টেজ এবং এটা গরুর জন্য একটা পারফেক্ট একটা খাবার। নিজস্ব জমিতে আমরা আবাদ করতেছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর। কিভাবে উদ্যোক্তা হলেন, পেশায় কি করেন এবং এই যে সাইলেজ তৈরির জন্য যে একটা উদ্যোগ নেওয়া, এটা কি? আমি পেশায় আসলে একজন কলেজ শিক্ষক, শিক্ষাগত পেশায় আমি প্রায় 12 বছর ধরে আছি। তো আমার নিজস্ব খামারই রয়েছে, গরুর খামার। কিন্তু দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের খাবার থেকে শুরু করে গরুর খাবারের এমন একটা পর্যায়ে আসছে, এটা আমার পক্ষে আর খামার চালানো সম্ভব হচ্ছে না। তখন আমি সাইলেজ কিনে খাওয়ানো শুরু করলাম। তো পরবর্তীতে সাইলেজ কিনতে কিনতে একসময় আমি নিজে চিন্তা করলাম যে আমি নিজে সাইলেজের জায়গাটায় আসতে পারি এবং দেখলাম যে এটা সম্ভব। ইনশাআল্লাহ আমরা এই জায়গায় চলে আসছি আপনাদের দোয়ায় এবং আশা করতেছি সারা বাংলাদেশে আমরা এটা সরবরাহ করতে পারবো। আমার সাইলেজ কোম্পানির নামে রেখেছি বাংলাদেশ অর্গানিক অ্যাগ্রো। এখন ফার্মে কি গরু পালন হচ্ছে? হ্যাঁ, ফার্মে আবার গরু পালন হচ্ছে। আমার সাইলেজ খেয়ে গরু মোটা তাজা হেষ্টপুষ্ট অনেক হচ্ছে। নাম দিয়েছেন অর্গানিক। তো চাষাবাদের ক্ষেত্রে কতটা? চাষাবাদের ক্ষেত্রে আমরা অর্গানিক বিষয়টা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতেছি, বিকজ যেহেতু আমার নিজের গরু খায়, তার মানে আমাকে অর্গানিক উপায়ে এটাকে রাখতে হবে। সাইলেজ তৈরির জন্য যে মূল উপকরণ ভুট্টা, এটা আসলে কিভাবে আপনারা চাষাবাদ করতেছেন বা কিভাবে এটা উৎপাদন হচ্ছে আমাদের যদি এই বিষয় থেকে বলেন। ভুট্টা 30 থেকে 40 বিঘা অলরেডি শুরু করছি। ভুট্টা প্রায় সব ধরনেরই জমিতে হয়। তো মোস্ট অফ দ্য টাইম আমরা দেখি যে মাটিতে এঁটেল এবং ব্লে মাটির পরিমাণটা সম থাকে, এটাতে ফলনটা ভালো হয়। ভুট্টার বীজ রোপণের প্রায় 90 দিন থেকে শুরু। মিল্কিং স্টেজ যদি এসে যায়
তখনই কিন্তু এটা ভুট্টা কিন্তু হারভেস্টটা শুরু হয়ে যায়। সেখান থেকে নিয়ে আসার পর এখানে আমরা কাটতেছি অ্যানাকন্ডা মেশিন। অ্যানাকন্ডা মেশিন নিয়ে আসার কারণ হলো যে এটা বিভিন্ন সাইজে কাটা যায়, অনেক 4 mm এ কাটা যায়, 8 mm এ কাটা যায়। এটাতে কাটার পর এখানে কিন্তু ময়েশ্চার মেশিন আছে, সেটাকে আমরা কিন্তু এটার দ্বারা আমরা এটা ময়েশ্চারটা দেখি। ময়েশ্চারটা নিয়ন্ত্রণ করার পর বেল্ট মেশিনে যাচ্ছে। বেল্ট মেশিন সম্পর্কে আপনাদেরকে একটি কথা বলবো। বেল্টে যাওয়ার উদ্দেশ্য হলো যে বেল্টটা আসলে সম্পূর্ণরূপে বায়ুরোধকটা নিয়ন্ত্রণ করে। এই বেল্ট কিন্তু 2 বছর রাখা যায়। আমি যদি আজকে তৈরি করে রাখি বা কোনো খামারি আমার কাছ থেকে যে ক্রয় করে এটা যদি রাখে, চাই যদি না এ বছরের সাইলেজ আমি তারপর বছর রাখবো, তাও কিন্তু সম্ভব। এই মেশিন দিয়ে কতটুকু চপিং করা যায় দিনে? এটা ঘন্টায় 4 টন পর্যন্ত এটা কাটা যায়। একদিনে চাইলে আমরা 1000 করতে পারবো, এর ধারণ ক্ষমতা এত বেশি। অধিক দাম দিয়ে এই ধরনের মেশিনগুলো নিয়ে আসার কারণটা? সাইলেজে ফাঙ্গাস আসে, যারা আসলে এই সাইলেজ তৈরি করে তারা কিন্তু নিজেও জানে না যে কেন ফাঙ্গাস আসে। ফাঙ্গাসগুলো গরুর জন্য অত্যন্ত ক্ষতিকর, কিছুদিন পর গরু খাচ্ছে না। কিন্তু আমি আশা রাখতেছি যে আমার এই সাইলেজ যেহেতু বায়ুরোধক এবং আবার এটা পরীক্ষিত, দেখবেন যে খামার পর্যায়ের গরুগুলো অনেক মোটা তাজা। বাট প্রান্তিক পর্যায়ে যারা 2টা-4টা করে গরু পালে, এদের গরুগুলো গ্রাম পর্যায়ে আমরা যাই দেখি, এরা কিন্তু এদের গরুগুলো ততটা মোটা তাজা নয়। এর কারণ হলো এরা সুষম খাবার কোথায় রয়েছে বা কোন খাবারটা দিলে কষ্ট কমবে, এগুলো কি বিষয় এরা জানে না। এই কারণে এদের গরু থেকে এরা লাভবান হতে পারে না, হয় কিন্তু খুব কিঞ্চিত পরিমাণ। কিন্তু খামারি পর্যায়ে যারা আমরা আছি বা আমরা যারা এই ধরনের পেশায় নিয়োজিত আছি, তারা দেখা যায় যে কোন খাবারটাতে সাশ্রয়ী, যেমন সাইলেজটা অত্যন্ত সাশ্রয়ী একটা খাবার। যেমন 1 কেজিতে 10 টাকা বা 11 টাকা বা 12 টাকায় কিন্তু আমরা সাইলেজটাকে গরুকে দিতে পারছি, যেখানে সুষম খাবার যদি আমরা দানাদার খাবার কিনতে যাই 45 থেকে 50 টাকা লাগবে। সেক্ষেত্রে এটা অনেক বেশি সাশ্রয়ী। খামার ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই খাদ্য খরচটা কতটা কমে আসতেছে? এটা মনে করি যে 50% কমে আসবে। একটা 100 থেকে 150 কেজির গরুকে যখন সকালে 7 কেজি, বিকেলে 7 কেজি, 14 কেজি সাইলেজ দিব, তখন তাকে কিন্তু 1 কেজি দানাদার দিলেই এনাফ। যেখানে আগে কিন্তু 6 কেজি 12 কেজি দানাদার লাগতো, সেখানে দানাদারটা কিন্তু অনেক কমে আসছে। অর্থাৎ আমি মনে করি 60 থেকে 50% দানাদার খাদ্যের মানে সাশ্রয় এখানে হবে ইনশাআল্লাহ। গরুকে আসলে কি পরিমাণ সাইলেজ খাওয়াতে পারি এবং কোন বয়সের বা কোন ওজনের গরুকে কত কেজি করে দিতে হবে? একটা গরুকে মোটা তাজাকরণের ক্ষেত্রে যেটা ইউজ করি সেটা হলো 100 কেজির ক্ষেত্রে সকালে 5 কেজি, দুপুরে 5 কেজি, অর্থাৎ দিনে 10 কেজি। তার উপরে যখন বাড়বে 150 কেজি, 16 কেজি বা 15 কেজি এমন করে দিতে পারি। দর্শক, আমরা সকাল থেকে এসে দেখতেছি যে ভাই সুন্দর করে এই মেশিন দিয়ে বস্তা প্যাকিং করতেছেন, অর্থাৎ বল তৈরি করতেছেন, যে সাইলেজ অটোমেটিকলি তৈরি হচ্ছে, সেই কাজটি তার দায়িত্বে রয়েছে। আমরা ভাইয়ের কাছ থেকে জানবো আসলে এই ধরনের মেশিনগুলো ব্যবহার পদ্ধতি বা কিভাবে এটা চালাতে হচ্ছে এই বিষয়গুলো। আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। কি নাম আপনার? শিপন। শিপন ভাই, আমাদের একটু বলবেন আসলে এই মেশিনে কিভাবে সাইলেজটা তৈরি হচ্ছে বা এর কাজটা কিভাবে হয়? মূলত এটা প্রথমে টেম্পারেচারটা মশলা কন্ট্রোল করার পরে আমরা মালটা বেলে দিতেছি। এই বেল থেকে ভেতরে গিয়ে মালটা ঘুরতেছে, ঘুরে ঘুরে পুরো একটা বেল তৈরি হইতেছে। বেল তৈরি হওয়ার পর যখন লিমিট হয়ে গেল তখন বাতিতে হুইসেল দিবে যে বেল লিমিট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সুতে ছেড়ে দেবো, সুতে দিয়ে বেলটা বাঁধা হবে। যখন এটা বাঁধা হয়ে গেল সুইচ দিলেই এটা খুলে বেলটা সম্পূর্ণ ওখানে এসে গেল। ওখানে বেলটা যাওয়ার পর পলিথিন দিয়ে আবার ওটাকে আমরা রেপিং করবো পুরাটাই। এটার কার্যক্ষমতাটা কেমন বা কি পরিমাণ সাইলেজ এইভাবে? এটা মনে করেন যে প্রতি বেল কমসে কম 65, 70, 80 পর্যন্ত হবে, ময়েশ্চারের উপর নির্ভর করে। সময় কতক্ষণ লাগবে? এটা 2 মিনিটের মধ্যে হয়ে যাবে। 2 মিনিটে? 2 মিনিটের মধ্যে একটা বেড হয়ে যাবে। যদি যারা মাল এখানে দিবে, সাইজ যারা দিবে, তারা যদি স্পিড দিতে পারে 2 মিনিটে হয়ে যাবে। এই মেশিনটাতে কাজ করতে আসলে কতজন লোকের দরকার? প্রথমে 4 জন, সামনে 2 জন মাল দিতেছে আর পেছনে 2 জন। এই মালটাতে যখন ইয়ে হয়ে যাবে, বেড হয়ে যাবে, বেড হওয়ার পরে ওটাকে আবার নামায় নেবে, নামায় নিয়ে আবার সাইড করে রাখবে। আচ্ছা, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনারা সবাই জানেন আমি প্রতি বছরে 2টা একটা করে গরু পালি। আলহামদুলিল্লাহ এবারও 2টা গরু প্রস্তুত করছি, কিন্তু খাদ্যদ্রব্যের যে উদ্যোগতি তাতে আমরা হিমশিম খাচ্ছি। এদিক মধ্যে আমাদের এলাকায় অর্গানিক সাইলেজ কোম্পানি চালু হয়েছে, তো আমি অলরেডি সাইলেজ খাওয়া শুরু করছি। আশা করতেছি রেজাল্ট ভালো হবে। খাদ্যর দাম যেহেতু দিন দিন বাড়তেছে, বাজারে তো আমাদের সাইলেজ আছে, যারা সাইলেজ খিলাবে তাদের মোটা তাজা করার জন্য সহজ হবে আর কি। তাহলে যেখানে 5 কেজি দানাদার লাগতো সেখানে দেখা যাচ্ছে 3 কেজি দানাদার দিলেই ইনশাল্লাহ মেকআপ হয়ে যাবে। যার কারণে আমি খামারি ভাইকে বলবো, যারা অন্তত গরু পালে, যারা খামারি ভাই আছে, তারা যেন সাইলেজের আওতায় নিয়ে আসে। আমি সুমন রহমান, হারাগাছ বাসা আমার। আমি আসলে দীর্ঘদিন থেকে এই গরু মোটা তাজাকরণ করি এবং অল্প কিছু 2-1টা গরু আছে ওখানে ডেইরি মোটা তাজাই বেশি করি আর কি। আমি 1-1.5 বছর থেকে মানে খাদ্যদ্রব্যের যে গোখাদ্যের যে মূল্য বৃদ্ধিটা, মানে এটাতে অনেকেই আমরা আর কি বিপাকে পড়ে গেছি যে আমরা বিকল্প কি চিন্তা করা যায়। এসে দেখলাম যে আসলে বিজ্ঞানসম্মতভাবে সাইলেজের অনেক পুষ্টিগুণ আছে, অনেক উপকারিতা আছে। আমি চেষ্টা করলাম যে সাইলেজ খাওয়ানোর জন্য এবং অলরেডি খাওয়ানো শুরু করছি।
এবং মোটামুটি রেজাল্ট পাচ্ছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি আর কি। আমাদের অর্গানিক সাইলেজ হারাগাছে এখানে উৎপাদন করতেছে সাইফুল ভাই, নরল ভাই, আমিন ভাই, এনাদের কাছ থেকে নিচ্ছি আর কি। আমি কিন্তু ঘাসও মনে হয় দেওয়া হয়। ঘাস আছে আমার, ঘাসের পাশাপাশি আমি সাইলেজ দেই, আর দানাদারটা একটু কম করে দিচ্ছি যেহেতু খাবারের দামটা বেশি। এই বছরে আপনার কি পরিমাণ সাইলেজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে? এবছর আমাদের প্রায় 500 থেকে 700 টন সাইলেজ উৎপাদনের আমাদের লক্ষ্যমাত্রা আছে। এটা নির্ভর করবে মাঠ পর্যায়ে আমি সাইলেজ আর কতটুকু ক্রয় করতে পারবো। মানে ভুট্টার গাছ কতটুকু ক্রয় করতে পারবেন সেটার উপর? হ্যাঁ, সেটার উপর নির্ভর করবে। তো এই যে অর্গানিক ভাবে সাইলেজ তৈরি করতেছেন, নিজের গরুকে খাওয়াবেন, হয়তো ভবিষ্যতে একটা বড় পরিকল্পনা আছে। কি পরিকল্পনা নিয়ে আসলে শুরু করা এবং লক্ষ্যটা আসলে? প্রথমত পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে ছিল যে আমার নিজের খামারকে আমি স্বাবলম্বী করব। ইনশাআল্লাহ সেটা হয়ে গেছে। তো পরবর্তীতে এটা হালকা বাণিজ্যিক ভাবে আসলে নিয়েছি, যেন এটাকে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে দিতে পারি। সারা বাংলাদেশে সাইলেজ যাবে এবং বাংলাদেশের মানুষ, খামারিরা যারা আছে তারা সাশ্রয়ী হবে এবং খামার থেকে তারা লাভবান হবে, এবং আশা রাখতেছি যে বাংলাদেশ এর থেকে দারিদ্র মুক্ত হবে ইনশাআল্লাহ। দেশবাসী এবং খামারিদের উদ্দেশ্যে আপনার বলা কি থাকবে? তো মানে এই সাইলেজের কোনো বিকল্প নেই, আপনাকে সাইলেজ খাওয়াতেই হবে। আজকে থেকে 5 বছর অর্থাৎ 2026 থেকে 28 সালের মধ্যেই দেখবেন যে যাদের বাসায় একটি গরু আছে তারাও সাইলেজ পর্যায়ে আসবে ইনশাআল্লাহ। সবাই যে পড়াশোনা করে যে আসলে সবাইকে চাকরি করতে হবে তা না, উদ্যোক্তা হইতে হবে, এবং উদ্যোক্তার কৃষির কোনো বিকল্প নেই। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। তো সেক্ষেত্রে আমার অনেক ছাত্ররা দেখতেছি যে তারা খামার পর্যায়ে, মাঠ পর্যায়ে বিভিন্ন রকম উৎপাদনমুখী তারা প্রকল্প চিন্তা ভাবনা করতেছে। আমার সঙ্গে মাঝে মাঝে তাদের কথা হয় এবং তারা কিন্তু এগিয়ে আসতেছে। তো এটা বাংলাদেশের জন্য ভালো, এবং আমি আশা রাখি যে বাংলাদেশ ভাবে যদি আমরা এই ধরনের প্রকল্পগুলো যারা গ্রহণ করবে, উদ্যোগী হবে, আমরা মনে হয় খাদ্যে স্বয়ংসম্পন্ন হবো ইনশাআল্লাহ। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার অর্গানিক সাইলেজের ভবিষ্যতের দিন মঙ্গল কামনা করছি এবং দিন দিন এটি আরো সম্প্রসারণ হবে, এখানে অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ থেকে কথা বলেছি উদ্যোক্তা সাইফুল ইসলামের সঙ্গে। তিনি তার শিক্ষকতার পেশার পাশাপাশি নিজের গবাদি পশুর খাদ্য খরচ কমানোর জন্যই সাইলেজ উৎপাদনে এসেছেন। পাশাপাশি তার পরিকল্পনা হচ্ছে এখান থেকে দেশের খামারি ভাইদের মাঝে কিছু সাইলেজ উপহার দেওয়া। ভুট্টার গাছটি চপিং করার পরে এই মেশিনে দিলে সেটি অটোমেটিক একটা বলে তৈরি হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সম্পূর্ণ বায়ুরোধক, যেখানে আসলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা ভাইরাসের যে আক্রমণ সেটি হওয়ার আসলে সুযোগ নেই। এবং এটি ব্যবহার করে তারা একদিক থেকে নিজেরা লাভবান হচ্ছে, অপরদিকে দেশের খামারি ভাইদের কাছে তুলে দিচ্ছেন। দর্শক, আমি আশা করবো আমাদের দেশের যারা প্রান্তিক পর্যায়ে খামার করে আসতেছেন, আপনারা নিজেরা পর্যাপ্ত পরিমাণে ঘাস চাষাবাদ, পাশাপাশি যাদের আসলে সুযোগ রয়েছে তারা চাষের জমিতে ভুট্টা চাষ করে নিজেরাও আসলে সাইলেজ উৎপাদন করে গবাদি পশুকে খাওয়াতে পারেন। কারণ দিন দিন খাদ্যের দাম ঊর্ধ্বমুখী হচ্ছে, এতে আসলে তুলনামূলকভাবে লাভের পরিমাণটা কম থাকতেছে, যার কারণে আপনারা যদি বিকল্প উপায় অবলম্বন করতে পারেন এটি আপনার জন্য লাভজনক হবে। দর্শক, এই ছিল অর্গানিক সাইলেজের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।